নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 16ই অক্টোবর 2025 তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5:33 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:10। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 12:52, যেটা কিনা পরের দিন, এবং চন্দ্রাস্ত হবে দুপুরবেলায় 2:13। আজকের তিথি রয়েছে দশমী তিথি, সকালবেলায় 10:37 পর্যন্ত। তারপরে একাদশী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, দুপুর বেলায় 12:42 পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুভ যোগ, যেটি কিনা পরের দিন রাত 2:11 পর্যন্ত থাকবে। তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, ভদ্রা, সকালবেলায় 10:35 পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের শুভ মুহূর্ত, আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলায় 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত। এবং আজকে রয়েছে অমৃতকাল, শুভ সময় সকালবেলা 11:03 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত, এটি একটি অশুভ সময়, যেটি কিনা থাকবে সকালবেলায় 10:12 থেকে সকাল 10:58 পর্যন্ত। আর দুপুরে থাকবে 2:47 থেকে বৈকাল 3:33 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুরবেলায় 1:10 থেকে দুপুর 2:36 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলায় 5:33 থেকে সকাল 7:59 পর্যন্ত, এবং গুলিককাল থাকবে সকাল 8:59 থেকে সকালবেলা 10:25 পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। এই সময় আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময়কালে আপনার শাসক গ্রহ মঙ্গল আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘরে সপ্তম ভাবে অবস্থান করছেন, যা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে শক্তি এবং উদ্দীপনা নিয়ে আসতে চলেছে। একই সাথে শুক্র গ্রহের অবস্থান আপনাদের আর্থিক এবং ব্যক্তিগত মূল্যবোধের ঘরে দ্বিতীয়ভাবে থাকার কারণে, যা কিনা আপনার জীবনে মাধুর্য এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য? আজকের দিনটি আপনার জন্য উদ্দীপক হতে পারে, তবে আপনাকে ধৈর্য এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি নিজের মূল্যবোধ এবং আবেগের প্রতি দৃঢ় থাকতে চাইবেন, তবে অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখতে ভারসাম্য রাখতেও হবে। কিন্তু আপনাদের সামান্য উত্তেজনা বা ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাবে কিন্তু আপনারা সবার সাথে কথা বলুন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ স্থির থাকবে। নতুন চুক্তির জন্য তাড়াহুড়ো না করে সাবধানে পরিকল্পনা মাফিক এবং তা বাস্তবায়িত করার কিন্তু চেষ্টা করুন। অংশীদারিত্বের ক্ষেত্রে ছোটখাটো চ্যালেঞ্জেস আসতে পারে, আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তা সমাধান করুন। দীর্ঘমেয়াদী লাভের জন্য ছোট পদক্ষেপগুলি কার্যকর হবে। চাকরিজীবীদের জন্য জবের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দৃঢ়তা এবং কাজের প্রতি মনোযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। অতিরিক্ত চাপ বা প্রতিযোগিতামূলক অনুভবের কারণে শান্তভাবে নিজের কাজে মনোনিবেশ করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন। আপনার স্পষ্ট এবং শান্ত মনোভাব আপনার পেশাগত খ্যাতি বাড়াতে সাহায্য করবে।
শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। মনোযোগ ভালো থাকতে চলেছে, অধ্যয়নে সফলতাও আপনাদের আসতে চলেছে। তবে বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো বা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন এবং পড়াশোনার দিকে যথেষ্ট মন দিন, আর কোনো চিন্তা করবেন না। আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময় আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীলই থাকবে। অপ্রত্যাশিত ব্যয় এড়াতে আপনাদের বাজেট পর্যালোচনা করুন। বিনিয়োগ বা বড় কেনাকাটার আগে ভালো করে কিন্তু চিন্তাভাবনা করে নেবেন। এই সময় ছোটখাটো সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্য এবং উষ্ণতা যথেষ্ট বজায় থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে আপনাদের সঙ্গীদের সাথে যথেষ্ট সময় কাটান এবং খোলামেলা আলোচনা করুন, এটা আপনাদের মধ্যে যথেষ্ট বন্ডিংটা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন শান্ত রাখার জন্য আপনারা আজকের দিনে পরিবারের লোকের সাথে কথা বলুন এবং তাদের মনোভাব নিয়ে আলোচনা করতে পারেন। এটি আপনাদের পরিবারে শান্তি প্রদান করতে যথেষ্ট সাহায্য করবে এবং আপনাদের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? মানসিক চাপ এবং বহিরাগত অস্থিরতার কারণে আপনাদের স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। নিজের জন্য শান্ত রাখা কিন্তু অত্যন্ত জরুরি এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে কিন্তু একদমই ভুলবেন না। মানসিক শান্তি বজায় রাখতে আপনারা হালকা ব্যায়াম করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন অথবা পছন্দের কোনো কাজ করা বা আপনাদের পছন্দ মতো গান শোনা আপনাদের শরীরকে সুস্থ এবং রিল্যাক্স রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে মেরুন এবং উজ্জ্বল লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করে থাকেন তাহলে আপনারা কিন্তু ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 9 এবং 1। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে কিছুক্ষণ আপনারা ধ্যান করুন অথবা শান্তভাবে নিজের লক্ষ্যগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। এটি আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে সাহায্য করবে। অত্যাধিক উত্তেজনা এড়াতে এবং মানসিক শান্তি বজায় রাখতে আপনারা শান্ত সঙ্গীত শুনতে পারেন। আজকের দিনে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে আপনারা আপনাদের ইষ্টদেবের কাছে আপনাদের মনস্কামনা জানাতে পারেন। এটা ইষ্টদেব আপনাদের মনস্কামনা পূরণ করতে সহায়তা করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে? এই সময়ের আশেপাশে আপনাদের শাসক গ্রহ শুক্রদেব ষষ্ঠভাবে, যেটা কিনা রোগ, ঋণ, শত্রু এবং দৈনন্দিন রুটিনের ঘর, সেখানে থাকার কারণে আপনাদের দৈনন্দিন কাজ, স্বাস্থ্য এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা নির্দেশ দিচ্ছে। কর্মক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক আপনার ফোকাস বিশেষ করতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত স্থিতিশীল এবং উৎপাদনশীল হতে চলেছে। আপনার ধৈর্য এবং স্থিরতার সাথে আপনার দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করতে বিশেষ সহায়তা প্রদান করবে। তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা অথবা কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের কারণে সামান্য চাপের অনুভূতি আপনাদের হতে পারে। আপনার শান্ত মনোভাব বজায় রাখা আজকের দিনে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। বিজনেসম্যানেদের জন্য এই সময়কালটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। আপনার দৃঢ় সংকল্প, আপনাদের বুদ্ধি আপনাদের বিজনেসের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি ঘটাবে। অংশীদারিত্ব বা চুক্তির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে। কোনো বড় ঝুঁকি না নিয়ে ছোট এবং স্থির পদক্ষেপ নিন, এটি আপনাদের বিজনেসের জন্য বিশেষ লাভদায়ক হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্যতা বিশেষ প্রশংসা পেতে চলেছে। সহকর্মী বা অধস্তনদের কাছ থেকে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন। আপনি অতিরিক্ত দায়িত্ব নিতেও পারবেন, যা কিনা আপনার ভবিষ্যতের জন্য ভালো ফল হয়ে দাঁড়াবে। দিনের শেষে কাজ ভালোভাবে সম্পন্ন করতে আপনাদের রুটিন এবং সময়সূচি বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে।
শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনি আপনার পড়াশোনায় গভীর মনোযোগ বসাতে পারবেন এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনাদের মতো বুঝে উঠতে পারবেন। রুটিন মাফিক পড়লে এবং ছোট লক্ষ্য নির্ধারণ করে সের ওপর ফোকাস দিলে আপনারা সকল শিক্ষায় সহজেই অর্জন করতে পারবেন। ফিন্যান্সিক দিক থেকে এই সময়কালটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু উচিত। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে অথবা ঋণ সংক্রান্ত বিষয় ঘটতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুক। অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন অথবা আপনাদের বয়স্ক জ্যেষ্ঠ যারা আছেন তাদের সাথে কথা বলুন। আজকের দিনটি অযথা খরচ আপনারা এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে বিশেষ ফোকাস দিন। এটাতে আপনাদের আর্থিক বিকাশ ঘটাতে বিশেষ সাহায্য প্রদান করতে চলেছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের দিক থেকে এই দিনটি অত্যন্ত ভালো। আপনার সঙ্গীর সাথে আন্তরিকতা এবং বিশ্বাসতা প্রবল দৃঢ় হতে চলেছে এবং আপনারা অটুট বন্ধনে বন্ধিত হবেন। আপনারা আজকের দিনে কোথাও ঘোরার প্ল্যানিং করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিন। কাজের চাপে পরিবারের সময় আপনারা কিন্তু দিতে অসুবিধে হতে পারে, কিন্তু কাজ শেষ করার পর আপনারা আপনাদের পরিবারের সাথে যথেষ্ট সময় দিন। এটা আপনাদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। আজকের দিনের স্বাস্থ্য কেমন থাকবে? আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য আপনারা যোগাভ্যাস করতে পারেন, মেডিটেশন করতে পারেন অথবা হালকা হাঁটাচলা করতে পারে। এতে আপনাদের শরীরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আপনারা আজকের দিনে আপনাদের খাদ্য তালিকায় ফ্রুটস অ্যাড করতে পারেন, বিভিন্ন কালারিং ফ্রুটস। এটা আপনাদের বিভিন্ন গ্রহে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে যে সকল কার্য আপনারা করতে চাইছেন সে কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল দৃঢ় হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 2। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, আর্থিক স্থিতিশীলতার জন্য দেবী মাতা লক্ষ্মীর আপনারা পুজো করুন এবং মাকে সাদা ফুল অর্পণ করতে পারেন। এটি আপনাদের আর্থিক বিকাশ ঘটাবে। আপনাদের আজকে স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক শান্তি বজায় রাখতে আপনারা নিয়মিত প্রকৃতির কাছাকাছি সময় কাটান। প্রকৃতির সাথে আপনারা একটু টাইম স্পেন্ড করলে আপনাদের ব্রেনের স্ট্রেসটা ধীরে ধীরে কমে যাবে। কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে আপনারা সহকর্মীদের প্রতি বিনয়ী এবং সহায়ক হন। এটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই সময়ের আশেপাশে আপনাদের শাসক গ্রহ বুধ আপনাদের প্রেম, সৃষ্টিশীলতা এবং শিশুদের ঘর পঞ্চম ভাবে থাকতে চলেছেন। এটি আপনার মনকে অত্যন্ত চঞ্চল এবং কৌতূহলী করে তুলবেন। আপনার মনোযোগ যোগাযোগের দিকে থাকবে এবং নতুন কিছু শেখার প্রতি প্রবল আগ্রহ বৃদ্ধি পাবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য উদ্দীপক এবং সৃষ্টিশীল হতে চলেছে। আপনার মন নতুন ধারণা এবং আলোচনায় পরিপূর্ণ থাকবে। আপনি সামাজিক মেলামেশা উপভোগ করবেন এবং যোগাযোগে সফলতাও পাবেন। তবে একসাথে অনেক কিছু কাজ করার চেষ্টা করবেন না। আপনারা পরপর কাজগুলো সম্পন্ন করুন। এটাতে আপনাদের কার্যের প্রতি কনফিডেন্ট এবং ফ্রিনেস থাকবে এবং সেই কাজে আপনারা 100% দিয়ে আপনাদের কাজটিকে সম্পন্ন করতে পারবেন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে দ্রুত চিন্তা করার ক্ষমতা লাভজনক হতে চলেছে। নতুন কৌশল নিয়ে আলোচনা এবং চুক্তি করার জন্য দিনটি অত্যন্ত শুভ। যোগাযোগের মাধ্যমে নতুন গ্রাহক বা অংশীদার পেতে চলেছেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু তাড়াহুড়ো করবেন না। সকল দিকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন?
কর্মক্ষেত্রে আপনাদের আজকের দিনে বুদ্ধির বিশেষ বিকাশ ঘটবে। আপনারা আপনাদের প্রজেক্টগুলো আপনাদের বুদ্ধির জোরে এবং স্কিলের জোরে সম্পন্ন করে উঠতে পারবেন। আপনার ধারণাগুলি স্পষ্ট এবং কার্যকারীভাবে উপস্থাপনা করতে পারবেন। দলগত কাজে ভালোই লাভবান হবেন। আপনাদের টিম ওয়ার্ক আজকে খুব সুন্দর কাজও করবে। সহকর্মীদের সাথে খোলামেলা আলোচনা আজকের দিনে বিশেষ সহযোগিতা প্রদান করবে। তবে কাজের চাপে মানসিক অস্থিরতা কিন্তু একটু বাড়তে পারে, তাই কাজের ফাঁকে একটু বিরতি নিন, এটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং নতুন বিষয় সহজেই আপনারা আত্মস্থ করে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীরা, তাদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষভাবে লাভদায়ক। আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময় আপনাদের? ফিনান্সিক বিষয়ে দিনটি কিন্তু মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে অপ্রত্যাশিত ছোটখাটো খরচ একটু হতে পারে, সেদিকে একটু খেয়াল দেওয়া জরুরি। অনিয়মিত আপনারা পয়সা খরচ করবেন না, এটা আপনাদের আর্থিক ঘাটতির প্রকাশ ঘটাতে পারে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলো বুদ্ধি দিয়ে নিন এবং আবেগের ওপর নির্ভর করবেন না। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনাদের আর্থিক সম্পত্তি বিশেষ বিকাশ ঘটবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের সম্পর্কে মাধুর্য থাকবে। সঙ্গীর সাথে মজাদার এবং বুদ্ধি নির্ভর আলোচনায় বিশেষ সময় আপনাদের কাটবে। যারা একা আছেন তাদের জীবনে অনুষ্ঠানে বা নতুন বন্ধুদের মাধ্যমে আকস্মিক কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটালে আপনারা বিশেষ আনন্দ উপভোগ করবেন। ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা আজকের দিনে কিন্তু শান্তভাবে কথা বলুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময় আপনাদের? মানসিক চাপ এবং অত্যাধিক চিন্তা আপনাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখার জন্য মেডিটেশন করুন বা শ্বাস প্রশ্বাসের ওপর নিয়ন্ত্রণে ব্যায়াম করুন। অনুলোম বিলোম এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার প্রবল হতে চলেছে। পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাদের শরীর স্বাস্থ্যকে যথেষ্ট সবল করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এবং আপনাদের কার্য করতে পারেন, তাহলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা তীব্র হয়ে যায়। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 3। আজকের আপনাদের বিশেষ প্রতিকার মানসিক স্পষ্টতা বাড়াতে এবং যোগাযোগের উন্নতি করতে ভগবান গণেশজির পুজো অর্চনা করুন। একটি ছোট সবুজ রুমাল বা কোনো সবুজ জিনিস আপনাদের কাছে রাখতে পারেন, এটা আপনাদের কাজের পথ খুলে দেবে। দিনের মধ্যে ছোট ছোট বিরতি নিন এবং কাজের ফাঁকে একটু রেস্ট নিন, এটি আপনাদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করাতে এবং কার্যে 100% প্রদান করতে বিশেষ সাহায্য প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি ক্যান্সার। 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন প্রভাব বিস্তার করবে? এই সময়ের আশেপাশে আপনাদের শাসক গ্রহ চন্দ্রের প্রভাবে আপনি আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকতে পারেন। গ্রহের অবস্থান আপনার ঘর, পরিবার এবং মানসিক শান্তির ঘরে চতুর্থভাবে ফোকাস প্রদান করছেন। আপনি সম্ভবত নিজেকে ঘরোয়া পরিবেশ আর নিরাপদ বোধ করতে পারবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনি আবেগপ্রবণভাবে কিছুটা চঞ্চলও থাকতে পারেন এবং ঘরোয়া বিষয় বা পারিবারিক দায়িত্ব আপনার মনোযোগ দাবি করবে। আপনার স্বচ্ছন্দবোধের জন্য শান্ত এবং আরামদায়ক পরিবেশ থাকা কিন্তু প্রয়োজন। অন্যদের যত্ন নেওয়ার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি আপনারা বিশেষ মনোযোগী হন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? যারা ব্যবসায়িক আছেন তাদের বিজনেসের ক্ষেত্রে নতুন বিনিয়োগ বা বড় কোনো পরিবর্তনের জন্য দিনটি অত্যন্ত অনুকূল নয়। পুরাতন চুক্তিগুলো নিয়ে কাজ করা বা বর্তমান পরিকল্পনাগুলো মজবুত করার দিকে মনোযোগ দিন। অংশীদারদের সাথে আবেগপ্রবণ আলোচনা আপনারা এড়িয়ে চলুন। স্থিতিশীলতা আপনাদের কাজের প্রতি বিশেষ রাখুন।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা জব হোল্ডার আছেন তাদের সংবেদনশীলতা এবং যত্নশীল মনোভাব বিশেষ প্রশংসা অর্জন করবে। তবে সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতানৈক্য দেখা দিতে পারে। আপনার মনোযোগ কাজ থেকে সরে যেতে পারে, তাই কাজের শেষ করতে আপনারা বেশি কিন্তু মনোযোগ দিন। আপনারা শেষ অবধি কাজটা সম্পন্ন করুন, তারপরে আপনাদের অন্য কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন। ঘরে বসে কাজ করলে ওয়ার্ক ফ্রম হোম আরও বেশি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। বিশেষ করে যারা শিল্পকলা, সাহিত্য বা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সফলতা আসতে চলেছে। তবে মনোযোগ ধরে রাখতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে, তাই নিয়মিত আপনারা পড়াশোনার উপর মনোযোগ দিন। ফিন্যান্সিং দিক থেকে এই সময়কালটি কেমন? আর্থিক স্থিতিশীলতা আপনাদের জীবনে বজায় থাকতে চলেছে। তবে পারিবারিক সদস্যদের জন্য বা ঘরোয়া সাজানোর জন্য আপনাদের অতিরিক্ত খরচ ব্যয় হতে পারে। কোনো বড় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে নিন অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নিন। এটা আপনাদের জন্য বিশেষভাবে লাভদায়ক হয়ে উঠবে। আজকের দিনে আবেগপ্রবণ হয়ে কোনো বড় আর্থিক খরচ করবেন না, এটা আপনাদের আর্থিক এফোর্টের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম এবং পারিবারিক জীবনে গভীর সংযোগ অনুভব করবেন। সঙ্গীর সাথে আন্তরিক এবং আবেগঘন মুহূর্ত কাটানোর বিশেষ সুযোগ আপনারা পাবেন। আপনার পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সান্ত্বনাও চাইবেন। তবে পারিবারিক বা সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময়? আপনাদের মানসিক স্বাস্থ্য আপনাদের শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুমন এবং ঘরোয়া বা পুষ্টিকর খাবার সেবন করুন। মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা যোগা অথবা মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সাদা এবং রূপালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন, অথবা এই রঙের রুমালও আপনাদের কাছে ক্যারি করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2 এবং 4। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনার বাড়িতে বা পুজোর স্থানে একটি পাত্রে জল রাখতে পারেন। আপনাদের মনকে শান্ত রাখতে আপনারা চন্দ্রদেবের মন্ত্র জপ করতে পারেন, ওম সোম সোমায় নমঃ, অথবা আপনারা ভোলেনাথের মাথায় জল অর্পণ করতে পারেন। এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান এবং পর্যাপ্ত রেস্ট নিন, এটি আপনাদের শরীরের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছেন? এই দিনে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা আপনাদের ঘটতে চলেছে, যা হলো আপনার রাশিতেই চন্দ্র এবং কেতুর যুক্তি অবস্থান করবে। এটি আপনাদের ব্যক্তিত্ব, আত্মপরিচয় এবং অহংকার বা স্বপ্রকাশের ঘরে প্রভাব ফেলবে। একই সাথে আপনাদের শাসক গ্রহ সূর্যদেব আপনাদের যোগাযোগ, ছোট ভ্রমণ এবং ভাই বোনেদের ঘর তৃতীয় ঘরে থাকার কারণে এটি জুতি আপনার জীবনে গভীর আত্মপ্রকল্প এবং পর্যালোচনা আর মানসিক মুক্তির সূচনা করতে চলেছে। কেমন যাবে এই সময় আপনাদের? দিনটি আপনাদের জন্য কিছুটা আবেগপ্রবণভাবে ভারী থাকতে চলেছে। চন্দ্র এবং কেতুর জুতি আপনাদের ব্যক্তিগত জীবনে স্বীকৃতি এবং প্রশংসা নিয়ে আসতে চলেছে এবং আপনাদের আত্ম অনুসন্ধানে মনোনিবেশ করতে উৎসাহিত করে তুলবে। আপনি কিছুটা কম উৎসাহিত বা বিচ্ছিন্ন বোধও করতে পারেন। এই সময়টিকে ব্যক্তিগত বৃদ্ধি এবং আধ্যাত্মিক পুনরাবৃত্তির সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয় অহংকার বা মনোযোগ আকর্ষণের প্রবণতা কিন্তু আপনারা এড়িয়ে চলুন। ব্যবসাদারদের জন্য এই সময়টি কেমন? বিজনেসম্যানেদের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত বা নতুন উদ্যোগের জন্য দিনটি অত্যন্ত অনুকূল নয়, কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনার উদ্দেশ্যে ভুলভাল ব্যাখ্যা হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন। কোনো চুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা আপনারা এড়িয়ে চলুন।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ কিছুটা বিক্ষিপ্ত থাকতে চলেছে। কোনো বড় ঝুঁকিপূর্ণ দায়িত্ব আপনারা কিন্তু আজকের দিনে এড়িয়েই চলুন। সহকর্মীদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলুন। আপনাদের কথা তাদের সাথে সুন্দর করে ডিসকাশন করুন। নিজেদের উপর নিয়ন্ত্রণে রাখুন। আপনার কাজগুলো মনোযোগ সহকারে সম্পন্ন করুন, কারণ ভুলের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সমাপ্ত করুন এবং চেকমার্ক করুন। এটি আপনাদের কনফিডেন্ট লেভেল বাড়াতে সাহায্য করবে। আপাতত নিজের দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করা উচিত। শিক্ষার্থীদের জন্য এই সময়টি কেমন? যারা ছাত্রছাত্রী, তাদের মনোসংযোগের ঘাটতি দেখা দিতে পারে। বিষয়বস্তু আত্মস্থ করতে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের সাথে বিতর্ক আপনারা এড়িয়েই চলুন। দিনের শেষে আপনারা ধ্যান করুন অথবা শান্ত পরিবেশে থাকলে আপনাদের পড়ার প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। আপনারা আজকের দিনে শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের কথা শুনুন। এটা আপনাদের ভবিষ্যতে সুবর্ণ সুযোগ আপনাদের সৃষ্টি করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে, তাই খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আবেগের বশে কোনো কেনাকাটা বা বিনিয়োগ করা থেকে একটু বিরত থাকুন। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার আপনারা কিন্তু ফিউচারিস্টিক পরিকল্পনা করতে পারেন এখন থেকে, যেটা আপনাদের আর্থিক স্তম্ভ ক্রিয়েট করবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর আবেগ কার্য করবে, তবে আপনি মানসিক বিচ্ছিন্নতা বা দূরত্ব অনুভব করতে পারেন। সঙ্গীর কাছে নিজের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে শান্ত এবং স্বচ্ছতা রাখুন। পরিবারের ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে আপনারা একটু দূরেই থাকুন। এর থেকে বিতর্কের সৃষ্টি হতে পারে। তার থেকে আপনাদের আজকের দিনে নিজেদেরকে দূরে রাখুন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? মানসিক চাপ বা আবেগের উত্থান পতন আপনাদের শারীরিক দুর্বলতার কারণ হতে পারে। পিঠে ব্যথা বা হজমের সমস্যা একটু আপনাদের বিরক্ত করতে পারে। তার জন্য আপনারা স্বাস্থ্যকর খাবার খান, বাইরের জাঙ্ক ফুড এড়িয়েই চলুন। আজকের দিনে আপনারা কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে শান্ত রাখতে আপনারা যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন, অথবা একটা ফাঁকা জায়গায় আপনারা এক লক্ষ্য করে একটু ধ্যান করুন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সোনালী এবং গাঢ় কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1 এবং 5। আজকের আপনাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং কেতুর প্রভাব প্রশমিত করার জন্য সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শান্তভাবে কিছুক্ষণ ওখানে প্রার্থনা করুন অথবা ধ্যান করতে পারেন। এতে আপনাদের মন ঠান্ডা প্রদান হবে। নিজের ইগো এবং অহংকার সংযোগ থেকে দূরে থাকুন আজকের দিনে আপনারা, এবং এর প্রভাব কমাতে আপনারা দরিদ্র বা অভাবী ব্যক্তিদের সাহায্য করতে পারেন। এর ফলে আপনাদের মনোবল বৃদ্ধি পাবে। সূর্যের মন্ত্র জপ করতে পারেন, যেমন ওং সুং সূর্যায় নমঃ। এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কন্যা রাশি ভৃগ। 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? এই সময়ের আশেপাশে আপনার শাসক গ্রহ বুধ মার্কিউরি আপনাদের অর্থ, মূল্যবোধ এবং বাচনভঙ্গির ঘরে তৃতীয়ভাবে অবস্থান করছেন, যা কিনা এটি আপনাদের আর্থিক বিষয় এবং ব্যক্তিগত সম্পর্কের দিকে মনোযোগ দিতে বিশেষ উৎসাহিত প্রদান করবে। অন্যদিকে চন্দ্র গ্রহ আপনার রাশিতে প্রথমভাবে থাকতে চলেছে, যা আপনাদের মানসিক সংবেদনশীলতা এবং আত্মপর্যালোচনা প্রবণতাকে বাড়িয়ে তুলবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্ম পর্যবেক্ষণ এবং ব্যবহারিক স্থিতিশীলতা বজায় রাখার একটি দিন। আপনি নিজের কার্যগুলো সুশৃঙ্খল এবং মনোযোগী করে তুলতে পারবেন, কিন্তু একই সাথে আবেগের দিক থেকে কিছুটা চঞ্চলতা অনুভব করতে পারেন। আপনার লক্ষ্য হবে আপনার আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত রুটিনকে সুসংগঠিত করে রাখা। অতিরিক্ত বিশ্লেষণ এবং সমালোচনা আপনারা আজকের দিনে এড়িয়েই চলুন।
যারা ব্যবসাদার তাদের জন্য এই দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কারণ কি, আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সুশৃঙ্খল পরিকল্পনা নতুন সুযোগ এনে দিতে চলেছে। অর্থ সংক্রান্ত বিষয় আলোচনা এবং চুক্তি করার জন্য এটি একটি কিন্তু ভালো সময়। তবে নিজের কথা স্পষ্টভাবে তুলে ধরুন, তাতে ভুল বোঝাবুঝি না হয়। ছোটখাটো লাভের দিকে মনোযোগ দিন, এটা আপনাদের বড় লাভের ছোট ছোট থেকে প্রাপ্তি সম্ভব হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের সূক্ষ্মতা এবং নির্ভুলতা প্রশংসা লাভ করবে। আর্থিক হিসেব বা ডেটা সংক্রান্ত কাজে সফলতা আসবে। সহকর্মীদের সাথে আপনাদের যোগাযোগ ফলপ্রসূ হয়ে উঠবে, তবে অতিরিক্ত নিখুঁত হতে গিয়ে সময় নষ্ট করবেন না। কর্মজীবনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য বিশেষভাবে এই সময়টি কিন্তু ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল, বিশেষ করে যারা গণিত, অর্থনীতি বা গবেষণা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। মনোনিবেশ আজকের দিনে আপনাদের পড়ায় ধরে রাখতে বিশেষভাবে সুবিধা প্রদান করতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? আর্থিক বিষয়ে দিনটি সতর্কতার সাথে পরিচালনা করা আপনাদের উচিত। বুধের দ্বিতীয়ভাবে অবস্থান অর্থ উপার্জনের নতুন সুযোগ দেখাতে পারে, তবে আপনার রাশিফলে চন্দ্র আপনাকে কিন্তু আবেগপ্রবণ হয়ে খরচ থেকে একটু বৃদ্ধি পেতে দিতে পারে। বাজেট পর্যালোচনা করুন এবং কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে স্থিরতা আসবে, আন্তরিকতা আপনাদের বজায় থাকবে। সঙ্গীর সাথে আর্থিক বিষয় বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনারা আজকের দিনে আলোচনা করতে পারেন। পারিবারিক জীবনে আপনাদের যত্নশীল মনোভাব বিশেষ প্রশংসা লাভ করবে, তবে পরিবারের সদস্যদের অতিরিক্ত সমালোচনা করা থেকে আপনারা বিরত থাকুন। নিজেদের আবেগ প্রকাশে আপনারা একটু শান্ত অনুভব করুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। সঠিক সময়ে খাবার গ্রহণ করুন এবং নিয়মিত হালকা এক্সারসাইজ করুন। মানসিক চাপ কমাতে আপনারা ধ্যান করতে পারেন অথবা প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে ধূসর এবং হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করেন স্নান করে, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বুধ গ্রহকে শক্তিশালী করতে গরুকে সবুজ খাদ্য যেমন ঘাস অথবা পালং শাক খাওয়াতে পারেন। এটা আপনাদের বুধ গ্রহকে বিশেষভাবে বলবান করে তুলবে। মানসিক শান্তি এবং একাগ্রতা বাড়াতে প্রতিদিন সকালে আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আপনারা সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। নিজের আশেপাশে বা ডেস্কে আপনারা ছোট প্লান্ট অথবা ফুল রাখতে পারেন। এটি আপনাদের জীবনে ইতিবাচক ফল প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে? এই সময় আশেপাশে আপনাদের শাসক গ্রহ শুক্রদেব আপনাদের নিজের রাশিতে প্রথমভাবে থাকতে চলেছেন, যা আপনাদের ব্যক্তিগত আকর্ষণ, সম্পর্ক এবং সামাজিক দক্ষতাকে প্রভাবিত করে তুলবে। অন্যদিকে চন্দ্রগ্রহ এই দিনে সিংহ রাশিতে থাকতে চলেছেন, যা কিনা আপনাদের সামাজিক পরিচিতি, বন্ধু এবং আকাঙ্ক্ষার ঘরে একাদশভাবে ফোকাস প্রদান করবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য উদ্দীপক, সামাজিক দিক থেকে ফলপ্রসূ হবে। আপনার ব্যক্তিত্বে একটি বিশেষ আকর্ষণ থাকবে, যা অন্যদেরকে সহজেই আকৃষ্ট করে তুলবে। আপনি বন্ধু এবং সামাজিক গোষ্ঠীর মাধ্যমে সফলতা অর্জন করতে পারেন। নতুন লক্ষ্য নির্ধারণ এবং তা পূরণের জন্য দিনটি অত্যন্ত ভালো, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভারসাম্য বজায় রাখা আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে।
ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের যোগাযোগ দক্ষতা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব নতুন সুযোগ তৈরি করতে চলেছে। বিশেষ করে দলগত কাজে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের আলোচনায় ফলপ্রসূ আপনারা পাবেন। আপনার সৃষ্টিশীলতা ব্যবহার করে ব্যবসার বাড়ানোর চেষ্টা করতে পারেন। চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সামাজিক দক্ষতা এবং কূটনৈতিক মনোভাব বিশেষ প্রশংসা অর্জন করবেন। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আপনারা কিন্তু ভালো সমর্থন পাবেন। আপনি সহজেই আপনার লক্ষ্য পূরণের জন্য অন্যদেরকে সহযোগিতা প্রদান করতে চলেছেন। আপনারা কোনো নতুন ধারণা বা পরিকল্পনা দলকে উৎসাহিত করতে পারে। কাজের চাপ থাকলেও তা কিন্তু ভালোভাবে আপনারা সহজেই সামলে নিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনি দলগত অধ্যয়ন এবং সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে জটিল থেকে জটিল বিষয় সহজেই শিক্ষা লাভ করতে পারবেন। উচ্চশিক্ষা বা নতুন কোর্স শুরু করার পরিকল্পনা করলে আপনারা কিন্তু ভালো সফলতা অ্যাচিভমেন্ট করবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময়? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির। বন্ধু বা সামাজিক যোগাযোগ থেকে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবেগের বশে বা সামাজিক কারণে অতিরিক্ত খরচ করা থেকে আপনারা একটু বিরত থাকুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য মনোযোগ দেওয়ার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে মাধুর্য এবং উদ্দীপনা বজায় থাকতে চলেছে। সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর থেকে মধুর হয়ে দাঁড়াবে। যারা একা আছেন তাদের সামাজিক অনুষ্ঠানে আকর্ষণীয় কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবন আপনাদের শান্তিময় বজায় থাকতে চলেছে। তবে পরিবারের সদস্যদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনাদের একটু মধ্যস্থতা করতে হতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে সামাজিক মেলামেশা বা কাজের চাপ সামান্য ক্লান্তি অনুভব করাতে পারে। পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য আপনারা ধ্যান করতে পারেন বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 7। আজ আপনাদের বিশেষ প্রতিকার। আর্থিক সমৃদ্ধি এবং সম্পর্ক মজবুত করার জন্য আপনারা মাতা দেবী লক্ষ্মীকে পুজো করুন এবং ওনাকে সাদা ফুল অর্পণ করুন এবং আপনাদের সকল মনস্কামনা ওনার কাছে জানান। উনি আপনাদের আর্থিক সমৃদ্ধি প্রদান করবেন। আপনারা আপনাদের কাজের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এতে শুক্রদেব আপনাদের অ্যাক্টিভ হবে। শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে দিনের শুরুতে কিছুক্ষণের জন্য আপনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি মুখ দেখুন এবং আপনাদের যেটা অ্যাচিভমেন্ট সেটা বলুন। আপনার আশেপাশের মানুষ বিশেষ করে বন্ধুদের প্রতি বিনয়ী এবং সহায়ক হন। এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি স্করপিও 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে? আজ আপনার শাসক গ্রহ মঙ্গল আপনার রাশিতেই প্রথমভাবে অবস্থান করছেন, যা কিনা আপনাকে প্রচুর শক্তি, দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসী করে তুলবেন। অন্যদিকে চন্দ্রগ্রহ আপনাদের কর্ম এবং পেশাগত স্থানে দশমভাবে অবস্থান করছেন। এই সংমিশ্রণটি কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ, উচ্চ আকাঙ্ক্ষা এবং শক্তিশালী নেতৃত্ব ইঙ্গিত দিচ্ছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী, কর্মমুখী হতে চলেছে। আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য গভীর মনোযোগী এবং উদ্দীপনায় ভরপুর থাকতে চলেছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি সমাজের চোখে সম্মানীয় ব্যক্তি হয়ে দাঁড়াবেন। তবে ব্যক্তিগত সম্পর্ক এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে কিন্তু আপনাদের আজকে চলতে হবে। আবেগের বশে কোনো কার্য করা থেকে আপনারা বিরত থাকুন।
ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দূরদর্শিতা ফলপ্রসূ হবে। নতুন প্রকল্প শুরু করা বা ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার সাহস এবং উদ্যোগ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অংশীদারিত্বের ক্ষেত্রে আপনাদের দৃঢ় মনোভাব কাজে আসতে চলেছে, তবে বিরোধিতা এড়িয়ে চলুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স অত্যন্ত বলবান থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আপনারা প্রশংসা পাবেন এবং ওনারা আপনাদের কাজের প্রতি যথেষ্ট ইমপ্রেস হবেন। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে কিন্তু সকলের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে সহযোগিতামূলক আলোচনা আপনাদের কিন্তু বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। মিলেমিশে একের সাথে কাজ করুন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনি আপনার পড়াশোনায় গভীর মনোযোগ বসাতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা, আপনাদের উচ্চ লক্ষ্যগুলো যেগুলো অ্যাচিভমেন্ট করার ইচ্ছে, সেগুলো আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং আপনারা একটা টাইমের পর নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবেন যদি নিজেদের উপর বিশ্বাস এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিনান্সিক স্থিতিশীলতা আপনাদের আজকে বজায় থাকবে এবং অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে। বিশেষত বীমা, উত্তরাধিকার বা গোপন উৎস থেকে আপনাদের আজকে অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। অর্থ সংক্রান্ত বিষয় আপনার বিচক্ষণতা কিন্তু আজ প্রবল বজায় থাকতে চলেছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের আবেগ এবং তীব্রতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে এবং তারা আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণে সহায়তাও করবেন। যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসতে চলেছে। পারিবারিক জীবনে আপনার কর্তৃত্বমূলক মনোভাব এড়িয়ে চলুন এবং সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা চলুন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকবে। আপনি যথেষ্ট শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন। তবে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উত্তেজনা আপনার শারীরিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারেন। তার জন্য আপনারা যোগা করুন, মেডিটেশন করুন এবং শরীর চর্চায় যুক্ত থাকতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত ইতিবাচক ফল ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন। এই রঙের যদি আপনারা আজকের দিনে শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন এবং তারপরে হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু প্রবল শুভ ফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9 এবং 1। আজ আপনাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং দৃঢ়তা বাড়ানোর জন্য আপনারা হনুমান চালিসা পাঠ করুন। কাজের ক্ষেত্রে সফলতা এবং শুভ ফল পেতে আপনার সাথে একটি লাল রুমাল রাখুন। আজকের দিনে আপনাদের নিজের শক্তিকে সঠিক পথে চালিত করার জন্য আপনারা স্নান করে একটু ধ্যান অথবা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়া 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই সময়ে আপনাদের শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার অপ্রত্যাশিত পরিবর্তন এবং যৌথ সম্পদের ঘরে অষ্টম ভাবে অবস্থান করছেন। অন্যদিকে চন্দ্র গ্রহ আপনাদের ভ্রমণ, উচ্চশিক্ষা এবং ভাগ্যের ঘরে নবম ভাবে থাকছেন। এই সংমিশ্রণটি আপনাদের জ্ঞান অন্বেষণ, উচ্চ লক্ষ্য নির্ধারণ এবং দীর্ঘ ভ্রমণের বিষয় উৎসাহিত প্রদান করবেন। কেমন যাবে এই সময়কাল আপনাদের? আজকের দিনটি আপনার জন্য জ্ঞান, উচ্চ আকাঙ্ক্ষার দিক অত্যন্ত ভালো থাকবে। আপনার মন নতুন দর্শন, ধারণা এবং দূরবর্তী ভ্রমণের দিকে বিশেষভাবে আকৃষ্ট হয়ে উঠবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন। যদিও ভাগ্যের সমর্থন আপনার সাথেই থাকবে, তবুও কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে আপনার অন্তর্দৃষ্টি, ইনটিউশন পাওয়ারের ওপর নির্ভরশীলতা বজায় রাখবেন। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান তাদের বিজনেসের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। নতুন বাজারে সন্ধান করা বা বিদেশি ক্লায়েন্টদের সাথে চুক্তি করার জন্য দিনটি অত্যন্ত ভালো। অপ্রত্যাশিত বা গোপন উৎস থেকে অর্থলাভ হতে চলেছে, তবে কোনো বড় ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। এটি আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনাদের উদার মনোভাব এবং জ্ঞানের প্রতি আগ্রহ প্রশংসিত হবে। উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে আপনার কর্মজীবনের উন্নতির বিকাশ ঘটবে। আপনার নতুন ধারণাগুলো কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চলেছে। দিনের শেষে কাজের চাপ আপনাদের কমবে। আপনি ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে যথেষ্ট ভারসাম্য বজায় রেখে তাল মিলিয়ে চলতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য এই দিনটি অত্যন্ত কিন্তু চমৎকার। এই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা বা নতুন গবেষণার জন্য চেষ্টা করলে সফলতা আপনাদের কাছে আসবে। বিশেষ করে দর্শন, ধর্ম বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করলে ভালো ফল কিন্তু পাবেন। আপনার একাগ্রতা এবং উদ্দীপনা পড়া সহজ করতে কিন্তু তুলবে। কেমন যাবে আর্থিক অবস্থা এই সময়? আর্থিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি হবে বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পারিবারিক বা ঘরোয়া খরচের দিকে একটু মনোযোগ দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলোর ওপর মনোযোগ দিন। আপনার একটা টাইমের পরে গিয়ে কিন্তু বিশাল বড় অর্থপ্রাপ্তি করবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের গভীরতা এবং দার্শনিক আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঙ্গীর সাথে দূরবর্তী ভ্রমণের পরিকল্পনা হতে পারে। যারা একা আছেন তারা ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের মাধ্যমে আকর্ষণীয় কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে আপনার মা বা বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া জরুরি হয়ে আজকের দিনে আপনাদের জন্য দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাদের হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। বাইরের খাবার আপনারা এড়িয়ে চলুন। মানসিক শান্তি এবং শারীরিক শক্তি বাড়ানোর জন্য দীর্ঘ হাঁটা বা প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করুন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর পজিটিভ পাওয়ার ক্রিয়েট করবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করে আপনাদের কর্মে যেতে পারেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার: আপনারা জ্ঞান এবং ভাগ্যের সমর্থন বাড়াতে গুরুজনদের সম্মান করুন, ওনাদের আশীর্বাদ নিন এবং ওনাদের প্রণাম করে সেই কার্যে যান এবং সেই কার্যে এর ফলে আপনারা সফলতা পাবেন। আর্থিক স্থিতিশীলতা এবং শুভ ফল পেতে আপনার দরিদ্রদের হলুদ জিনিস যেমন হলুদ ডাল অথবা কলা দান করতে পারেন। এতে আপনাদের সৌভাগ্যের বিকাশ ঘটবে। নেতিবাচক চিন্তা কমাতে এবং মনকে শান্ত রাখতে আর মনকে একই লক্ষ্যে প্রদান করতে প্রতিদিন সকালে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকর্ন। 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নিই। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময় আপনাদের শাসক গ্রহ শনিদেব আপনাদের যোগাযোগ, ছোট ভ্রমণ এবং ভাই বোনেদের ঘর, তৃতীয় ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে, যা আপনাকে দায়িত্বশীল যোগাযোগ এবং ধৈর্যশীল প্রচেষ্টার দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করবেন। অন্যদিকে চন্দ্রগ্রহ আপনাদের অপ্রত্যাশিত পরিবর্তন এবং যৌথ সম্পদের ঘরে অষ্টমভাবে থাকছেন। এই সংমিশ্রণটি আপনাকে আর্থিক হিসেব, গোপন বিষয় এবং গভীর ব্যক্তিগত পরিবর্তনের দিকে মনোযোগ দিকে নির্দেশ করছেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনি গভীর চিন্তাভাবনা এবং আত্মপর্যালোচনায় ডুবে থাকবেন। অপ্রত্যাশিত আর্থিক বিষয় এবং যৌথ সম্পদের দিক থেকে মনোযোগ প্রয়োজন হতে পারে। আবেগ প্রবণতা আপনারা এড়িয়ে আপনাদের স্বাভাবিক বিচক্ষণতা এবং ধৈর্য বজায় রাখলে যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে কিন্তু পারবেন। কোনো বড় ঝুঁকি এড়িয়েই চলুন। আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আর্থিক লেনদেন এবং যৌথ সম্পদ সংক্রান্ত বিষয় সতর্ক থাকা প্রয়োজন।
অংশীদারিত্বের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন, তবে আপনার স্থিতিশীল মনোভাব সমস্যার সমাধানে সাহায্য করবে। অপ্রত্যাশিতভাবে পুরনো বিনিয়োগ থেকে কিছু লাভবান হতে পারেন। গোপন চুক্তি বা বিনিয়োগের আগে ভালোভাবে কিন্তু বিবেচনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধ প্রশংসা পাবে, তবে আপনার মন কাজের গভীরে নিবদ্ধ থাকবে, যা আপনাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে। সহকর্মীদের সাথে আর্থিক বা ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনা আপনারা এড়িয়ে চলুন। আইনি বা হিসেব সংক্রান্ত কাজে সফলতার সাথে এগিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য গবেষণামূলক বা গভীর অধ্যয়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনি জটিল বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন, তবে একাগ্রতা বজায় রাখতে নিজেদেরকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। পুরনো বা কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করার এটি কিন্তু সঠিক সময়। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক বিষয় দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ঋণ, বীমা, উত্তরাধিকার বা অপ্রত্যাশিত অর্থ লাভ নিয়ে আলোচনা করতে পারেন। অর্থ লেনদেনে স্বচ্ছতা কিন্তু আপনাদের বজায় রাখতে হবে। বড় অঙ্কের অর্থ ধার দেওয়া বা নেওয়া থেকে একটু বিরত থাকুন। আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর আবেগ এবং সংবেদনশীলতা থাকতে চলেছে। সঙ্গীর সাথে আন্তরিক এবং গোপন আলোচনা হতে পারে, যা আপনার সম্পর্ককে মজবুত করে তুলতে সাহায্য করবে। যারা একা আছেন তারা গভীর এবং রহস্যময় করে প্রতি আকৃষ্ট হতে পারেন। পারিবারিক জীবনে আপনার মা বা বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ প্রদান করতে হতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে মানসিক চাপ এবং উদ্বেগ এড়াতে ধ্যান অথবা যোগাভ্যাস করতে পারেন। হজম বা পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং বাইরের জাঙ্ক ফুড আপনারা এড়িয়েই চলুন। আপনার আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে জলটা সেবন করুন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং গাঢ় নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা 8 এবং 4। আজকের আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শনিদেবের প্রভাব প্রশমিত করতে কালো তিল দান করুন বা শনি চালিসা পাঠ করতে পারেন। এটি আপনাদের জন্য লাভবান হবে। মানসিক চাপ কমাতে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সামলাতে প্রতিদিন আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন। এটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল নিয়ে আসবে। আপনার ব্যক্তিগত তথ্য বা আর্থিক গোপনীয়তা কিন্তু বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে? এই সময় আপনাদের শাসক গ্রহ শনিদেব আপনাদের অর্থ এবং বাচনভঙ্গির ঘরে দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, যা আর্থিক স্থিতিশীলতা এবং দায়িত্বশীল যোগাযোগের দিকে মনোযোগ প্রদান করছেন। অন্যদিকে চন্দ্র আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘরে সপ্তমভাবে থাকছেন, যা সংমিশ্রণটি আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের প্রতি মনোযোগ দেবেন এবং আপনাকে অন্যদের সাথে ভারসাম্য বজায় রেখে কার্য করতে উৎসাহিত করবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য সম্পর্ক এবং সহযোগিতা নিয়ে আসতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অন্যদের সাথে ভারসাম্য এবং বোঝাপড়ার মাধ্যমে সফলতা লাভ করবেন, তবে আপনার আবেগপ্রবণতা এড়িয়ে চলে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে দাঁড়াবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দিনটি অত্যন্ত শুভ। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের বিজনেসের ক্ষেত্রে অংশীদারিত্ব বা চুক্তির জন্য দিনটি খুবই ভালো। আপনি নতুন ক্লায়েন্ট বা সহযোগীর সাথে যুক্ত হতে পারেন। আপনার আলোচনা দক্ষতা এবং কূটনৈতিক মনোভাব ব্যবসায়িক সফলতা এনে দেবে, তবে কোনো নথিতে স্বাক্ষর করার আগে সকল দিকে কিন্তু ভালোভাবে বিবেচনা করুন। আর্থিক লেনদেনে আপনারা কিন্তু স্বচ্ছতা বজায় রাখুন।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দলগত কাজ এবং সহকর্মীদের সাথে সহযোগিতা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনার বন্ধুত্বপূর্ণ এবং ন্যায্য মনোভাব সবার দৃষ্টি আকর্ষণ করবেন। কোনো বিতর্ক বা মতনৈতিক ক্ষেত্রে শান্তভাবে মধ্যস্থতা করার কিন্তু চেষ্টা করুন। কর্মজীবনে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো। বিশেষ করে দলগত পড়াশোনা বা আলোচনার মাধ্যমে শেখার ক্ষেত্রে এই দিনটি কিন্তু খুবই শুভ। আপনার কৌতূহল বাড়বে এবং নতুন ধারণা গ্রহণ করতে আপনারা উৎসাহিত হবেন। উচ্চশিক্ষা বা নতুন বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টাও করবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিং অবস্থা আপনাদের যথেষ্টই স্থিতিশীল থাকবে, তবে অংশীদারিত্বের মাধ্যমে বা যৌথ সম্পদ থেকে লাভবান হতে পারেন। আপনার আর্থিক পরিকল্পনা নিয়ে সঙ্গীর সাথে আপনারা ডিসকাশন করতে পারেন, এতে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকুন এবং বাস্তবসম্মত আপনারা থাকুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীরতা, সংযোগ এবং ভারসাম্য থাকবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনার সম্পর্ককে মধুর এবং মজবুত করে তুলবে। যারা একা আছেন তাদের জন্য নতুন রোমান্টিক সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে, বিশেষত সামাজিক বা পেশাগত সম্পর্কের মাধ্যমে। পারিবারিক জীবনে সকলের সাথে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। স্বাস্থ্য কেমন থাকবে এই দিনে? আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাদের স্নায়ুতন্ত্রের ওপর প্রভাবিত করতে পারে। মেডিটেশন করুন, তার জন্য যোগাভ্যাস করতে পারেন অথবা হালকা হাঁটাচলা এক্সারসাইজ করতে পারেন এবং প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এটা আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আজকের দিনে আপনারা পর্যাপ্ত ঘুমাবেন, এর ফলে আপনাদের শরীরে পজিটিভনেস বজায় থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং বেগুনি। আজ আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। আজকের দিনের আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক স্থিতিশীলতা বাড়াতে এবং শনিদেবের প্রভাব কমাতে আপনারা দরিদ্র এবং অভাবী মানুষদের সাহায্য করুন। মানসিক শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের ঘরে সাদা বা নীল ফুল রাখতে পারেন, এটি আপনাদের জন্য খুবই ভালো হবে। দিনের শুরুতে কিছুক্ষণের জন্য আপনারা বিশ্বজনীন ঐক্যের বিষয়ে ধ্যান করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই ভালো লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। মীন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছেন? এই সময় আপনাদের শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার সৃষ্টিশীলতা, প্রেম এবং শিশুদের ঘরে পঞ্চম ভাবে অবস্থান করছেন, যা কিনা আপনার জীবনে আনন্দ, সৃষ্টিশীলতা এবং শুভ ফল প্রদান করবেন। অন্যদিকে চন্দ্রগ্রহ আপনার রোগ, ঋণ এবং দৈনন্দিন রুটিনের ঘরে ষষ্ঠভাবে রয়েছেন। এই সংমিশ্রণটি আপনাকে স্বাস্থ্য, দৈনিক কাজ এবং অপ্রত্যাশিত সমস্যাগুলোর প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আনন্দ ও অনুপ্রেরণা থাকতে চলেছে, তবে দৈনন্দিন কাজ, রুটিন এবং স্বাচ্ছন্দ্যের দিক থেকে অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হতে পারে। ছোটোখাটো সমস্যা বা চ্যালেঞ্জ শান্তভাবে সমাধান করার জন্য আজ আপনাদের কিন্তু অত্যন্ত কার্যকর হতে চলেছে। কেমন যাবে ব্যবসায়ীদের জন্য এই দিনটি? বিজনেসম্যানদের ক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণাগুলো ফলপ্রসূ হবে, তবে তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে হবে। একটি সুশৃঙ্খল রুটিন কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়াবে। কোনো আইনি বা ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে আপনার দক্ষতা এবং অন্তর্দৃষ্টির ওপর নির্ভর রাখুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কাজের চাপ সামান্য বাড়তে পারে, তবে আপনার কঠোর পরিশ্রম এবং সংবেদনশীলতা আপনাকে সফলতা এনে দেবে। সহকর্মীদের সাথে সহযোগিতামূলক মনোভাব আপনাদের বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। আপনার কাজের রুটিন এবং সময়সূচি
ঠিক রাখার জন্য আপনাদের কিন্তু ভুল কাজকর্ম এড়িয়ে চলতে হবে। আজকের দিনে অতিরিক্ত কাজের চাপ থেকে মানসিক চাপ আসতে পারে, তাই নিয়মিত আপনারা কাজের ফাঁকে রেস্ট নিন, এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য এই দিনটি সৃষ্টিশীল এবং মনোযোগী হওয়ার দিন। তবে পড়াশোনার রুটিন কঠোরভাবে কিন্তু মেনে চলতে হবে। গবেষণার কাজে বা শিল্পকলা সংক্রান্ত বিষয়ে সফলতা আপনাদের আসতে চলেছে। স্বাস্থ্য নিয়ে সামান্য চাঞ্চলতার সৃষ্টি হতে পারে, তাই জন্য কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে, তাই সেদিকে আগে থেকেই আপনারা রেডি থাকুন। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক স্থিতিশীলতা আপনাদের যথেষ্ট বজায় থাকবে, তবে অপ্রত্যাশিত খরচগুলো আপনাদের একটু মেনটেন করে চলতে হতে পারে। বিশেষত স্বাস্থ্য বা পোষা প্রাণীর জন্য আপনাদের একটু আজকে অর্থ বিনিয়োগ হতে পারে। আনুমানিকভাবে বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন। আপনার আয় এবং ব্যয়ের মধ্যে যথেষ্ট ভারসাম্য বজায় রাখুন এবং বাজেট তৈরি করে চলুন, এটি আপনাদের আর্থিক স্থিতি ধীরে ধীরে প্রসার ঘটাবে। আজকের দিনে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের গভীরতা এবং আবেগ থাকবে। সঙ্গীর সাথে সৃষ্টিশীল বা মজাদার সময় কাটানোর সুযোগ মিলবে। যারা একা আছেন তাদের জন্য রোমান্টিক সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে। আপনার সংবেদনশীলতা পরিবারের সদস্যদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশে সাহায্য করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময়? আপনার স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বিগ্ন হতে পারেন, বিশেষ করে আপনাদের হজমের সমস্যা অথবা স্নায়ু সংক্রান্ত সমস্যা একটু দেখা দিতে পারে। তার জন্য আপনারা আজকের দিনে ঘরের স্বাস্থ্যকর খাবার খান। আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসে সুশৃঙ্খল খাবার বজায় রাখুন। মানসিক চাপ কমাতে আপনারা ধ্যান করতে পারেন, যোগাভ্যাস করতে পারেন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারেন। এটি আপনাদের শরীরের ওপর ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সামুদ্রিক সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 6। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, কাজের ক্ষেত্রে সফলতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে আপনাদের দৈনন্দিন রুটিন মেনে চলুন এবং সুশৃঙ্খল জীবনযাপন করুন। এটা আপনাদের জীবনে ইতিবাচক ফল নিয়ে আসতে বাধ্য। মানসিক শান্তি এবং রোগের নিরাময়ের জন্য শিবলিঙ্গে আপনারা জল এবং বেলপাতা অর্পণ করুন। এটাতে ভোলেনাথ প্রসন্ন হবেন এবং আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। অভাবী মানুষদের জন্য আপনারা কিছু খাদ্য দান করতে পারেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের দিনে 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 12:59 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:55 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:21 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:34। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:15 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:14 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 7:35। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।